তীব্র গরমের মাঝেও 1 মিলিয়নেরও বেশি হজযাত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সৌদি আরব। আর এ গরম প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা, অতিরিক্ত ছায়ার ব্যবস্থা ও ঠান্ডা করার যন্ত্রের ব্যবহার করবে দেশটি। হজ বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়া বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জানান, মরুভূমির প্রচণ্ড গরম থেকে হজযাত্রীদের রক্ষা করাই এবারের প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, প্রতি বছর বাড়তে থাকা তাপমাত্রা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এটি আমাদের শীর্ষ অগ্রাধিকার। 2024 সালের হজে তাপমাত্রা 51.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল এবং তখন 1300-র বেশি হজযাত্রী প্রাণ হারান। এবার যেন তেমন পরিস্থিতি না হয়, সে লক্ষ্যে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। মন্ত্রী জানান, এবার 40টিরও বেশি সরকারি সংস্থা এবং 2,50,000 কর্মকর্তা ও কর্মচারী এই ব্যবস্থায় নিয়োজিত থাকবেন। ছায়াযুক্ত এলাকা বাড়ানো হয়েছে 50,000 বর্গমিটার এবং 400টির বেশি কুলিং ইউনিট ব্যবহার করা হবে। এছাড়া স্বাস্থ্যসেবায় যুক্ত থাকবেন হাজার হাজার চিকিৎসা কর্মী। মসজিদুল হারামের চারপাশে উন্নয়ন, বিশেষ রকমের আস্তরণ দিয়ে রাস্তা ঠান্ডা রাখার মতো পুরনো উদ্যোগের পাশাপাশি এবারের নতুন ব্যবস্থা হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানান তিনি বলেন, এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 10 লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন এবং এখনও যাত্রী আগমন অব্যাহত আছে। 2024 সালে হজে অংশ নিয়েছিলেন 18 লাখ মানুষ। এবারের হজে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে মক্কায় ভিড় ও তথ্য পর্যবেক্ষণে। ড্রোন ফুটেজ সহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া ভিডিও বিশ্লেষণে এই প্রযুক্তি কাজ করবে। রাবিয়া বলেন, আমরা এআই প্রযুক্তি ব্যবহার করে দ্রুত প্রক্রিয়া পাই ও সিস্টেম পর্যবেক্ষণ করি। 2015 সালে হজের সময় পদদলিত হয়ে প্রায় 2300 জন মারা যাওয়ার ঘটনার পর থেকে ভিড় নিয়ন্ত্রণে সৌদি কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নিয়েছে। এবার হজে ভুয়া বা অনুমতি ছাড়া প্রবেশ ঠেকাতে চলছে ব্যাপক অভিযান। কারণ 2024 সালের হজে যেসব হজযাত্রী মারা গিয়েছিলেন তাদের 80%-এরই অনুমতি ছিল না। ফলে তারা শীততাপ নিয়ন্ত্রিত তাঁবুসহ বিভিন্ন সুবিধা পাননি। হজের অনুমতি একটি কোটা ভিত্তিক পদ্ধতিতে বিভিন্ন দেশের মধ্যে বন্টন করা হয় এবং লটারির মাধ্যমে তা বিতরণ করা হয়। তবে অনেকেই উচ্চ খরচের কারণে অনুমতি না নিয়েই হজ পালনের চেষ্টা করেন, যার ফলে তারা গ্রেপ্তার, নির্বাসন এমনকি 10 বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন। কর্তৃপক্ষ হজের নিয়ম ভাঙা ঠেকাতে গণমাধ্যমে প্রচার চালাচ্ছে এবং জরিমানা বাড়ানো হয়েছে। 2025 সালের হজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী 4 জুন এবং এটি অন্তত 4 দিন ধরে চলবে। হজ ইসলাম ধর্মের 5টি মূল স্তম্ভের অন্যতম, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলমানের জন্য একবার করা ফরজ। রাবিয়া বলেন, হজ একটি পবিত্র দায়িত্ব যা সৌদি সরকারের জন্য গর্বের বিষয়। হজযাত্রীদের নিরাপত্তা ও আধ্যাত্মিক পরিপূর্ণতা নিশ্চিত করাই আমাদের কর্তব্য।